শেখ হাসিনা পালাইছে। কিভাবে পালাইছে? আমরা যদি বন্ধুত্ব স্থাপন করে বিশ্বাস অর্জন করতে পারি, এই পাহাড়ের সকল অস্ত্রের বন্দুকের নল ভাঙা হয়ে যাবে। শেখ হাসিনার বন্দুকের নল মাত্র 16 দিনে, মাত্র 17 দিনে, মাত্র 20 দিনে ভাঙা হয়ে গেছে। আমার আরেকদিকে পাহাড়ি বাঙালি ভাইরা ঠিক একইভাবে প্রত্যেকটি উৎসবে, প্রত্যেকটি কর্মে, প্রত্যেকটি চাকরি, ব্যবসা, বাণিজ্যে আমাদেরকে সমভাবে যার যার সক্ষমতা অনুযায়ী অংশগ্রহণ করা এবং আমাদের মধ্যে আস্থা, বিশ্বাস স্থাপন করা। আমরা বিশ্বাস করা একে অন্যকে যে আমার এই ভাই, এই পাহাড়ি ভাই আমাকে ক্ষতি করবে না। আমাদেরকে বিশ্বাস সৃষ্টি করতে হবে আমার এই বাঙালি ভাই আমার পাহাড়িকে ক্ষতি করবে না। এই জিনিসগুলা যদি আমরা অর্জন করতে পারি, বন্ধুত্ব, আস্থা, সমঝোতা এবং বিশ্বাস পাহাড়ি এবং বাঙালির মধ্যে, তাহলে কোনো অস্ত্রের প্রয়োজন হবে না। বন্ধুত্ব এবং যেটা বলছি, বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস, আস্থা, এটার চেয়ে বড় অস্ত্র আর কিছু নাই। আমরা যদি বন্ধুত্ব স্থাপন করে বিশ্বাস অর্জন করতে পারি, এই পাহাড়ের সকল অস্ত্রের বন্দুকের নল ভাঙা হয়ে যাবে। বন্দুকের নল ভাঙা করতে কোনো হাতিয়ার লাগে না, কোনো যন্ত্র লাগে না। জনতার নেই, জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে বন্দুকের নল ভাঙা হয়ে যায়। যার প্রমাণ বেশি দেরি না, মাত্র 3 মাস আগে আগস্টে আপনারা দেখেছেন, 5 আগস্ট শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। তার সকল বাহিনীর বন্দুকের নল বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের শ্রমিক, মেহনতি জনতা, বাংলাদেশের শিক্ষক শিক্ষিকা, বাংলাদেশের সংস্কৃতিজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যজীবী সকলেই, সকল দল মত নির্বিশেষে শেখ হাসিনার বন্দুকের নল ভাঙা করে দিয়েছে। শেখ হাসিনার বন্দুকের নল মাত্র 16 দিনে, মাত্র 17 দিনে, মাত্র 20 দিনে ভাঙা হয়ে গেছে। শেখ হাসিনার হেলিকপ্টার বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে এই সকল শিশুকে বাড়ির বারান্দায় এবং ছাদের উপরে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে তারা দূরবীন দিয়ে দেখে, তারপর গুলি চালায়। এই শিশুদেরকে কেন হত্যা করেছে? শিশুদেরকে হত্যা করে সারা বাংলাদেশের শিশুদের মা বাবাদেরকে মেসেজ দিয়েছে শেখ হাসিনা, তোমরা যদি রাস্তার থেকে সরে না যাও, তোমরা যদি আমাকে ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য করো, অথবা তোমরা যদি আমাকে মেনে না নাও, তোমাদের শিশু বাচ্চাও আমি দেব না। এইটা করে মানুষের মধ্যে আবারও 15 বছরের সৃষ্টি ভীতিকে নতুন করে ভীতি সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু যত গুলি চলেছে, যত ভীতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষ অধৈর্য হয়ে, অস্থির হয়ে, বুকের সমস্ত ক্ষোভ জেল দিয়ে রাস্তায় নেমে বুকে গুলি পেতে নিয়েছে। তারপর শেখ হাসিনাকে বাংলার মাটিতে থাকতে দেয় নাই। শেখ হাসিনা পালাইছে। কিভাবে পালাইছে? যখন সারা বাংলাদেশের মানুষ ময়মনসিংহ রোড থেকে ঢাকায় ঢুকা শুরু করলো, চট্টগ্রাম রোড দিয়ে ঢাকায় শুরু করলো ঢুকা প্রবেশ করা, রাজশাহী রোড দিয়ে, সেই গোপালগঞ্জের রোড দিয়ে, মহাসড়ক দিয়ে যখন লাখো লাখো মানুষ ঢাকায় ঢুকে গেল, তখন সেনাবাহিনী বুঝতে পারলো শেখ হাসিনাকে আর রক্ষা করা যাবে না। ওই জনতার দলকে শেখ হাসিনা একাত্মতা, শেখ হাসিনাকে মানে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আমাদের প্রিয় সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী বুঝতে পেরেছে এই জনতার দল যেভাবে গণভবনের দিকে যাচ্ছে, যদি ঢুকতে পারে তাহলে শেখ হাসিনার চুল থেকে নখ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না। আপনারা গণভবনের দৃশ্য টেলিভিশনে দেখেছেন, গণভবনের ইট খুলে ফেলেছে, গণভবনের খাট, পলং, চেয়ার সব নিয়ে গেছে। অর্থাৎ কেউ চুরি ডাকাতি হিসেবে নেয় নাই। তাদের ক্ষোভ, রাগ
শেখ হাসিনার স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তাদের যে কষ্ট বেদনা, তাদের ছেলে হারানোর শোক, তাদের স্বামী গুম হওয়ার শোক, তাদের ভাই জেলে থাকার শোক, এই সকল শোকের মানুষ তার শেখ হাসিনার পরিবর্তে শেখ হাসিনার বাড়ি যেটাতে উনি থাকতেন তা ছিঁড়ে ফেলেছে।